শোনো, এরকম করে মাথা গরম করো না, এরকম করে সরে যাও মন্দিরা, আজ আমি সব করে গুলি করে মারবো। ওগো না গো না, তুমি মাথা ঠান্ডা করে কাজ করো। ঠাকুর যে একটা ভুল করেছে বলে তুমি জেনে শুনে এরকম ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছ কেন? বলো কে সে, কার যুক্তিতে দেবী আয় রাজবাড়ির মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে? তোমার না স্বরূপে? আমার জীবনে যা ঘটে গেছে তার কাছে তো অতি সামান্য। এখনো বলো তোমাকে নামাও, বন্দুকটা নামাও। বৌদির উপর বীরত্ব তুমি নাই বা দেখালে। আর তাছাড়া দেবী তো খেলার পুতুল নয় যে তুমি যেমন খুশি তাকে নাচাবে। ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও, তোমার দাদার মাথায় খুন চেপে গেছে। খুন নয় বৌদি, খুন নয়, ওটা একটা রায় বংশের বধ খুন। ওই বন্দুক উঁচিয়ে হম্বি তম্বি করে অভিজাতের একটা ভুয়ো প্রচেষ্টা। অভিজাতের কতটুকু বুঝিস তুই? ছোট থেকে দেবী যে পরিবেশে মানুষ হয়েছে তার কতটুকু পাবে সে? সেখানে পাবে ঐশ্বর্যের চেয়ে সেখানে অনেক বেশি পাবে দাদা। এখানে আভিজাত্যের বৈভবে বন্ধ হয়ে যাওয়া দেবী সেখানে পাবে এক নির্বল মুক্তির নিঃশ্বাস। কাঞ্চন যা কোনোদিনই দিতে পারবে না দেবীকে, কোনোদিনও না। কিন্তু আমি কি পেলাম? ওই পুণ্যবট মাস্টারের কাছে পরাজয়ের গ্লানি। বলছো কেন? তুমি তোমার হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে তুমি জয় করে নাও। হ্যাঁ, সে তো করবই। আজকাল আমি লক্ষ্য করছি আমি যা করছি সেটা তোমার কাছে অন্যায়, আর ও যেটা করছে সেটা তোমার কাছে নাই। আজকাল তোমার কাছে আমার চেয়ে ওর মূল্য অনেক বেশি। দাদা, কি বললে তুমি? তোমার চাইতে ঠাকুরপুর মূল্য আমার কাছে অনেক বেশি? হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে। তোমাদের ওই অতিরিক্ত ভালোবাসা আমাকে আজকাল বড্ড ব্যবসায় করে তুলেছে। হ্যাঁ, সে তো লাগবেই দাদা, লাগবেই। কারণ মনে যদি অন্ধকার থাকে, চোখের সামনে হাজার আলো জ্বললেও আধার তো দেখবেই দাদা। কি বললি তুই? তোমাকে একটা কথা বলে যাই দাদা, আমার প্রতি বৌদির স্নেহ কর্তব্য যদি তোমার কাছে আধিক্যতা বলে মনে হয়, সেটা যে আমার কাছে স্বর্গের চেয়েও পবিত্রতা। যে পবিত্রতা শুধু অন্তর দিয়ে অনুভব করা যায়, দাদা। আমি দুঃখ পাইনি বৌদি, আমি দুঃখ পাইনি। বরং দাদার এই মানসিকতার জন্য আমি ভীষণ লজ্জা পেয়েছি। যে লজ্জাটুকু দাদার মধ্যে যদি এতটুকু থাকতো, তাহলে তোমার আমার এমন মধুর সম্পর্কের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করতে পারতো না বৌদি, ব্যবধান সৃষ্টি করতে পারতো না। দাদা গো, যতই তুমি শকরের বাসার চাল ফেলো, এই মা ছেলের মধুর সম্পর্কের মাঝে তুমি কোনদিনও বাধার সৃষ্টি করতে পারবে না দাদা, বাধার সৃষ্টি করতে পারবে না। তুমি কি করলে? এভাবে ঠাকুরপুর মনে তুমি আঘাত দিলে? তোমার মনে কি দয়া মায়া মনুষ্যত্ব বলে কিছু নেই? তোমাকে তাই যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, এখন থেকে যা দেখবে নিজের বিবেক মনুষ্যত্ব দুটোকেই পরিষ্কার রেখে দেখবে। মন আমার পরিষ্কার আছে মন্দিরা, আমি বেশ বুঝতে পারছি তোমাদেরই মনে একটু একটু করে ময়লা জমতে শুরু করেছে। সোডা বা সাবান দিয়ে সাফ কইরা দিন রায় বসাই। কে তুমি? উনি আমাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী স্যার। দেবীর সম্বন্ধে বেশ কিছু গোপন কথা উনি আমাদের জানাতে চান।
তাই ওনাকে আমি আপনার কাছে এনেছি। কিন্তু কি ওর পরিচয়? পরিচয় আমার একটা নয় রায়মশাই, দরকার পড়লে যখন তখন আমি আমাকে পরিচয় পাল্টাইয়া ফেলি। আপাতত আমাকে পরিচয়, আমি আপনাকে সত্তর ওই পুণ্যবোধ মাস্টারের বোনাই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুণ্যবোধ মাস্টার যে আমার শত্রু, এ কথা তোমাকে কে বললো? হায় রাম, কয় কি কয় কি। আপনারও একমাত্র পয়েন্টারে ফুসরাইয়া লইয়া গিয়া যে হাবা গোবা পোলাটার গলায় ঝুলাইয়া দেয়, সে আপনার শত্রু হইব না তো মিত্র হইব? কি বললে তুমি? আপনি যা বলছেন সবকিছু জেনে শুনে বলছেন তো? আরে ভাই, দিন রাত যা কিছু কানে শুনছি তাই তো কইছি। কি শুনেছো তুমি? ওই খ্যাপাটার সাথে আপনাকে বইনের বিয়েটা একটা লোক দেখানো ব্যাপার। আসলে ওই পুণ্যবোধ মাস্টার আপনার বইনের ভোগ করতেছে। কি করছেন স্যার? সালান সালান গুলি আমারে মারলে যদি আপনাকে বোর জীবন রক্ষা হয় তাহলে সালান। আমার কাছে একটা কচি মায়ার জীবন জৈবনের চাইছে আমাকে জীবনের দাম একেবারে মিনিমাম। তাহলে কেমন করে দেবীকে উদ্ধার করব? কোন উপায়ে? উপায় একটা আছে। উপায় আছে? আপনারা যদি সাহস দেন আর কিছু খরচা করেন তো আমি সেই কামটা কইরা দিব। আরে মশাই, আপনি কি করবেন? আপনি তো রোগের ভারে নিজেই দাঁড়াতে পারছেন না, কোন ভরসায় আপনার প্রতি খরচা করি বলুন তো? তাই নাকি? তাই নাকি ভাইয়া? তাহলে শোনেন শোনেন, কেষ্ট ঠাকুরের অনেক রূপের মধ্যেও একটা গোপন রূপ ছিল, সেটারে কয় বিশ্বরূপ। সেটা দরকার পড়লে তবেই প্রকাশ করত। তেমনি আমাকেও একটা গোপন রূপ আছে, আর সেটা হইল গিয়া কি? বুঝলেন তো আমি শালা কোন মাল? ভিজাল সাইজা নিউ নিউ করলেও ভিতরে একটা ভাগ পয়সা রাইখাছি। এইরকমই তো আমি একজনকে খুঁজছিলাম, তোমার মতো বহুরূপীকে কাছে ফেলে। ওই পুণ্যবোধ মাস্টারকে আমি জব্দ করে দেব। সেই সঙ্গে আমরা ওখান থেকে দেবীকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো। আমরা তিনজনে একসঙ্গে। মানিক এবারে ফেলারে তোর আমাকে তুমি ছেড়ে দাও বলছি, কিন্তু আমাকে ছেড়ে দাও। কি পাগলামি করছো? আজকে তোমাদের ভুলো চর্চা। ওই ঘরে তুমি আর বৌদিমণি পাশাপাশি থাকবে। ওই বৌদিমণির সঙ্গে কত কথা বলবে, হ্যাঁ? বলে বাবালি আমি পালাবো, আমার বলো ভয় করছে, আমি পালাবো। এটা বদ্ধ লাগে, ওসব কথা বলতে নেই গো খোকা বাবু। মেম সাহেব বলতে নাই দাদা, ও তোমার বউ। আমার লজ্জা পাবে না? লজ্জা তো বৌদি পাবে দাদা ভাই, আর বৌদির সব লজ্জা তুমি তোমার ভালোবাসা দিয়ে দূর করে দেবে। ভালোবাসা, সোহাগ, বৌদি সবাই কিন্তু একদম করবে না। হ্যাঁ, সে যা বলবে মন দিয়ে শুনবে, আর বৌদিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। কেমন করে ভালোবাসতে হয় রে ভাই, কেমন করে ভালোবাসতে হয়? হায় ঈশ্বর, কেউ কি শিখিয়ে দেওয়া যায় যে মেয়েটা তার সর্বস্ব ছেড়ে শুধু আবেগের বসে একটা হাবা গোবা ছেলের সঙ্গে ঘর বাঁধতে এসেছে, সে কি পাবে দয়াময়? সে কি নিয়ে থাকবে এখানে? ভাইলে তোর চোখে জল কেন লে ভাই? নন্দদা তুমিও কাঁদছ?
কাঁদবো কেন গো খোকা বাবু, কাঁদবো কেন? আজ তো আমার চরম আনন্দের দিন। সেই ছোট্ট থেকে তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। লক্ষ্মী প্রতিমার মতো বউ হলো, আমি আনন্দ করব না? আমি তো আনন্দ করছি গো। হ্যাঁ, দেখো না, ওই দেখো আমাদের বৌদিমণি এদিকেই আসছে। ভয় করছে রে ভাই, মেম সাহেব আমাকে বকবে না তো? আবার মেম সাহেব বলে, বউ বলতে বলছি না। আমার লজ্জা করছে রে ভাই, আমি না বউ বলতে পারবো না। বাবু, তাহলে কি বলবে? আমি বৌদিমণি বলে ডাকবো। না, তুমি বউ বলেই ডাকবে। বৌদিমণি বলে ডাকলে বৌদিমণি সত্যি সত্যি রেগে যাবে। তাহলে আমি বউ বলে ডাকবো। কি হলো, থেমে গেলে কেন? ডাকো, আরেকটি বার ডাকো। না, আজকে তোমার ভাগ্যে যে দুর্ঘটনা ঘটে গেল, তার জন্য আমার দাদা বাবুকে দোষারোপ করো না। আমি জানি দাদা বাবু শিশুর মতো সরল প্রাণ, হয়তো সে অনেক কিছু জানে না, সে এটাও বোঝে না যে দাম্পত্য কি জিনিস। তবুও তোমার কাছে অনুরোধ বৌদিমণি, আমি করজোড়ে বলে যাচ্ছি, আমার খোকা বাবুকে তুমি তোমার মনের মতো করে মানুষ করে নিও বৌদিমণি, তোমার মনের মতো করে মানুষ করে নিও। তুমি কোনো চিন্তা করো না গো নন্দদা, আমি আমার স্বামীকে আমার মনের মতো করে ঠিক করে পিঠে মানুষ করে নেব। তুমি পারবে গো বৌদি, তুমিই পারবে। তুমি যে দেবী, তোমার মতো দেবীর শুভ শক্তির মহিমায় আমার দাদা আবার একটা নতুন জীবন ফিরে পাবে বৌদি, আবার একটা নতুন জীবন ফিরে পাবে। তাই ভাই তো যাই না ভাই, দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। আমার মতো ভয় করছে। ভয় করছি? কিসের ভয় তোমার? তুমি যদি আবার আমার উপর রাগ করলো? না, আমি আর তোমার উপর রাগ করব না। ভাই বলছিল তোমাকে নাকি বউ বলে ডাকলে বলে তুমি খুব লেগে যাবে, তাই তোমাকে না আজ থেকে আমি বৌদিমণি বলে ডাক। না, বৌদিমণি বলে ডাকবি? না, ভাই বলছিল বৌদিমণি বলে ডাকলে তুমি নাকি খুব লেগে যাবে, তাই তোমাকে আজ আমি বউ বলে ডাকবো। বউ, আজ আমাদের ফুলসজ্জা। প্রত্যেকটা নারীর দাম্পত্য জীবনের শুরু হওয়ার পেছনে এই রাতটি থাকে। এই রাত্রি থেকেই বোঝা যায় মেয়েদের দাম্পত্য জীবন কেমন হবে। তাই তো তোমার পায়ে আমি চাই আমার ভক্তি, শ্রদ্ধার পুষ্পাঞ্জলি, প্রণাম। দাঁড়াও, আর তুমি না আমাকে প্রণাম করলে আমিও তো তোমাকে প্রণাম করবো। দাঁড়াও, তুমি উকাস করো না, তাহলে যে তোমার পাপ হবে। পাপ হবে? তাহলে তুমিও তো আমাকে প্রণাম করলে, ওতে আমার পাপ হবে না বুঝি? না গো, ওতে তোমার পুণ্যই হবে। এসো, চলো আমার কাছে এসো। কি করছো তুমি? আমাকে চলে এসো না, এসো না আমার কাছে, এসো না, এসো না, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। এসো আমার কাছে, এসো, এসো আমার কাছে, এসো আমার কাছে। কি বউ, তুমি এমন থল থল করে কাঁপতো কেন? তোমার ছোঁয়া, তোমার পরশ
সারা শরীরে আমার মাথাল করে তুলে আমার মনের মধ্যে রোমাঞ্চের সৃষ্টি করেছি। এসো না গো, দুজনে মিলে আমরা একে অপরে চাওয়া পাওয়ায় বিভোর হয়ে থাকি। এসো এসো এসো, আমরা দুজনে এক আত্মা এক মন হয়ে যাই। এসো আমার কাছে, এসো 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 আমার কাছে, এসো আমার কাছে, এসো। আমি ঘুমোতে যাব। চুপ করো, চুপ করো। বউ শব্দটা যখন মানিয়ে বসো না, তাহলে কেন তুমি আমাকে বিয়ে করছিলে? তুমি বলেছিলে তোমার বউ হবে নাকি দেবী প্রতিমার মতো সুন্দর। ও, আমি তাই হতে পারিনি বলে বুঝি তুমি আমাকে মেনে নিতে পারোনি, তাই না? সবাই খারাপ, তোমরা সবাই আমাকে বলো। আমি আর এখানে থাকবো না, আমি এখনই চলে যাব। না, তুমি কোথাও ছিল না, আর আমি তোমাকে বকবো না। এই দেখো আমি কান ধরছি, আর বকবো না। বলতো বউ? ঠিক বলছি, হ্যাঁ। দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, চাঁদের আলোর জ্যোৎস্নায় ছেয়ে গেছে সারাটা আকাশ। ক্ষীণ আলো এসে পড়ছে তোমার মুখে। ওই চাঁদের দিকে তাকিয়ে আমার বলতে ইচ্ছে করছে, কি বলে? ওঠে চাঁদটা কাঁপে বুক, ওঠে চাঁদটা কাঁপে বুক, ওঠে চাঁদটা কাঁপে বুক, ওঠে চাঁদটা কাঁপে বুক, ছায়া ছায়া জোছনায় কি মায়া, মাটিতে ছড়ি পড়ে ওঠে চাঁদটা কাঁপে বুক, ওঠে চাঁদটা কাঁপে বুক, ওঠে চাঁদটা কাঁপে বুক। চলেছ মেঘেদের সাথে কি কথা বলেছ? ও চাঁদ তুমি কোথা চলেছ, মেঘেদের সাথে কি কথা বলেছ? তারার আসরে যৌবন বাসরে, তারার আসরে যৌবন বাসরে, পাবে কি তাদের কাছে তোমার সুখ? ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ওঠে চাঁদটা কাঁপে বুক তোর। আমার পর ভয় করছে গো, ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে? কেউ জানতে পারবে না, শুধু তুমি তোমাকে কামটা করে দাও, আর আমি আমাকে কারো একটা ঠিক সাইডা নিব। কিন্তু বলছিলাম কি, আজ যদি পুলিশ সজ্জা, আজকে যদি এই কাজটা না করলে চলতো না। আজ মুখ্যম সময়, আমার সমস্ত প্ল্যান রেডি করা আছে। সময় মতো সব কাজ করতে না পারলে সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। যাও 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 যাচ্ছি যাচ্ছি, তুই যাওয়ার সময় তোমার একটা কথা বলে যাচ্ছি, কাজটা খুব কিন্তু সাবধানে করো, ঠিক আছে? ভয় নয় ছলনা, তোমার ভাইপোটার লগে তোমার মনে একটু ব্যথা লাগতাছে। কিছু পাইতে হইলে কিছু তো ছাড়তেই হইব, চলো না।
তবে আমি ছাড়ি নাই, আর ছাড়তে ভালোবাসি নাই। আমি শুধু পাইতে ভালোবাসি। আমি শুধু পাইতে ভালোবাসি। আমায় তুমি ক্ষমা করে দাও গো, আমি না বুঝছি অনেক অন্যায় করে ফেলেছি। এই তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সাথে কোনোদিন কোনো অন্যায় করব না, আর তোমাকে বকাবকিও করব না। চলো তুমি এবার চুপ করে ঘুমাবে। চলো চলো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো আর তুমি ঘুমিয়ে পড়বে। না না চলো বউ, আমি তোমার মাথায় এই হাজার করবো গো, তাড়াতাড়ি কর। কে ডাকছে? পিসিমা, পিসিমা মনে ডাকছে। যাই পিসিমা। আদরাম, তোমার পিসিমশাই না অসুখটা খুব বেড়েছে, তাই কি করবো ভেবে পাচ্ছিলাম, তাই আমি হাদামকে ডাকতে এসেছি, যদি ওর ডাক্তারটা ডেকে নিয়ে আসে। কিন্তু এত রাতে তুমি কোনো চিন্তা করো না, পিঠিমুতাই অসুখ বেড়েছে, আমি এখনই ডাক্তার থেকে এই ছুটে যাব আর ডাক্তার থেকে নিয়ে আসবো। এত রাতে তুমি যেও না, আমার ভীষণ ভয় করছে। শোনো না বউ, শোনো, তুমি পিঠির সাথে কথা বলো, আমি ততক্ষণ যাবো আর আসবো। তুই কোনো চিন্তা করবি না, আমি এখনই ডাক্তার আনতে চললাম। যেও না, যেও না, দাঁড়াও, যেও না। পিসিমা, পিসিমা যে সত্যি সত্যি চলে গেল। পিসিমা, তাতে কি হয়েছে বাবু, তাতে কি হয়েছে? তোমার ফুলসজ্জা, তুমি বলছো এই খাটের মধ্যে শুয়ে শুয়ে একা একা ঘুমিয়ে নাও, বুঝেছো তো? আমি আবার দেখে আসি তোমার পিসি মশাইয়ের অসুখটা কত বেড়েছে, আমার হয়েছে যত জ্বালা। না ঘুমাও তো। পিসিমা, ঘুমিয়ে নাও বললে কি ঘুম আসি পিসিমা? ফুলসজ্জার রাত নারী জীবনের শ্রেষ্ঠ মধুময় রাত, তাকে ছাড়া কি আমার ঘুম? আমাগো শিকারটা একটু কইরা আগাইয়া আসতেছে। ওহে মানিক শিকারটারে শব্দ কইরা পাবে। তোমার কোনো চিন্তা নেই পিঠিমুতাই, আমি এখনই গিয়ে না তোমার ডাক্তার থেকে নিয়ে আসবো। তোমার সব লোক ভালো হয়ে যাবে পিঠিমুতাই, তোমার সব লোক ভালো হয়ে যাবে। ডাক্তার ডাক্তার ডাকবি? আজ তো ফুলের সজ্জা না। তাহলে তাহলে ফুলের সজ্জা কে করবে? আমার শরীর খারাপ হোক, ফুলের সজ্জাটা তাহলে তাহলে আমি করি আর তুই ভগবানের কাছে যা। আমি একটা চাপা না তো না শুনতে পেলাম, আমার ঘুমটা কেমন ছোট ভেঙে গেল। আমার মনে হচ্ছে আমি কি স্বপ্ন দেখলাম, নাকি ওটা আমার মনের ভুল। বাবা, বাবা, এই যে বৌমা, তোমরা কোনো আর্তনাদ শুনতে পেয়েছো? আর্তনাদ? একটা চাপা আর্তনাদ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম তোমাদের দরজাটা খোলা। তোমরা খোকা খোকা কোথায় গেল বৌমা? আমার খোকা পিসিমা ছিল, বলেছে পিসিমশাইয়ের অসুখটা নাকি বেড়েছে, তাই তো আপনার ছেলে হন্যে হয়ে ডাক্তার ডাকতে গেছে। অসুখ বেড়েছে? কই সরলার সঙ্গে দেখা হলো, সে তো আমায় কিছু বললো না, সে কোনো আর্তনাদও শোনেনি। তাই আমার মনে হচ্ছে বাবা এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো বাবা? ঠিকই বলেছে বৌমা, আমারও তাই মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র আছে, কিন্তু যারা যেভাবে এই ষড়যন্ত্র করুক, আমরা ঠিক সেই ষড়যন্ত্র ভেঙে দিয়ে খোকাকে আমরা যেখান থেকে হোক যেমন করে হোক ফিরিয়ে আনবো। বাবা, আপনার ছেলেকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন বাবা। ওগো, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি ফিরে
খুঁজছি, আমি এমন একটা মানুষ খুঁজছি যার বাইরেটা হবে ইস্পাতের মতো কঠিন, ভিতরটা হবে ফুলের মতো নরম, জন্যের মোকাবিলায় হবে বাঘের চেয়ে। কিন্তু কোথায় পাই, কোথায় পাই তেমন মানুষ? আমি কোথায়? অমন করে কি দেখছি রে পাগলা? কোথায় শিয়াল? এই তো আমার চোখের সামনে। তখন থেকে আমি একটা মানুষ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু একটা মানুষও আমার চোখে পড়ছে না। শুধু শুধু হয় না, আর শিয়ালের দলই আমার চোখে পড়ছে। মানুষের মধ্যে জন্তু জানা, এসব কি বলছিস রে পাগলা? বুঝতে পারলে না? তাহলে তাহলে এই যে তোমাকে একটু বুঝিয়ে বলি। এই আগের দুনিয়ায় মানুষের চেয়ে জানোয়ারের সংখ্যা ছিল অনেক বেশি। এই কালের বিবর্তনে সেই সংখ্যা কমতে কমতে 3 ভাগ থেকে 1 ভাগে এসে দাঁড়িয়েছে। 1 ভাগে? হ্যাঁ, আর এই মানুষের সংখ্যা বাড়তে বাড়তে 1 লাফে 3 ভাগে গিয়ে পৌঁছেছে। তাহলে এখন প্রশ্ন হলো, ওই 2 ভাগ মানুষ এলো কোথা থেকে? তাই তো, কোথা থেকে এলো? ওই যত পরিমাণ জানোয়ার মরেছে, এই তত পরিমাণ জানোয়ারের আত্মা এসে এই মানুষের সমাজে ঢুকেছে। তাই তো মানুষের সমাজে এত জানোয়ারের ছড়াছড়ি। আর ওরাই ওদের পাশবিক প্রবৃত্তি দিয়ে এই মনুষ্যত্বকে খুন করে এই সমাজটাকে জঙ্গলে বানাতে চাইছে। তাই তো ওদের চাপ করার জন্য আমি একটা মানুষ খুঁজছি গো। আমি একটা সত্যিকারের মানুষ। মরে গেলুম রে, বেঁধে গেছি রে কান্ড। কি রে বাবা, এটাও আর কে? দেখ তো পাগলা, এটা কোন জাতের শিয়াল? খ্যাক শিয়াল না পাতি শিয়াল? না না না, এটা শিয়াল না, শিয়াল না, গাধা গাধা গাধা। ওই ভুল করে বাঘিনীর ডেরায় ঢুকে পড়েছিল বলেই ওর এই অবস্থা হয়েছে। এই তুমি বাঘিনীর গুহায় ঢুকেছিলে? আরে দূর শালা, বাঘিনীর গুহা কোথায় রে? আমি যে গোয়াল ঘরে ঢুকেছি। কেন রে, আমার কোমরটা বোধহয় গেল। কি বেঁধে গেছি? আরে গোয়াল ঘরে ঢুকেছিলে তো, তোমার এই অবস্থা কেন? ঘরের এক কোণ থেকে একটা আওয়াজ আসছে, ফসফস আর হস। আর আমারও মনটা তখন করছে ফসফস আর ফসফস। ভাবলাম জমিটা বোধ হয় ওই এক কোণে গাছ বসে আছে। সামনে গিয়ে হাতের কাছে তাকে জড়িয়ে ধরলাম। ওই শালি ঝুমড়িকে তুমি জড়িয়ে ধরলে? তারপর তারপর আর বলবো কি রে ভাই, কি বেঁধে গেছি কান্ড। যেই না জড়িয়ে ধরেছে, আসলে অনেক শুরু হয়ে গেল ওই ষাঁড়ের গুতুনি আর গেলানি। শূন্য তুলছে আর 10 হাত দূরে ফেলছে, আবার শূন্য তুলছে ওই 10 হাত দূরে ফেলছে। ও হাড়গোড় সব বুড়ো হয়ে গেল রে। শালা মৃত্যুক, ওই শালা গাঁজাখুরি করে আর জায়গা পাওনি। ওই শালি ঝুমড়ি তোমাকে 10 হাত দূরে ছিঁড়ে ফেললা। শালা ও ঘরে হারামজাদি ছিল না রে, ও ঘরে ছিল একটা খেপা ছা। হাই 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 রে, আমার নগরের কি হাল হলো গো, দেখি দেখি দেখি।
এখন আবার আদর করতে তুমি শালা কি নাগর বলো তো? বললাম রাত্রি আসতে আর সন্ধে হতে না হতে চলে এলে, এই জন্যই তো এই অবস্থা। হ্যাঁ তুমি আমাকে রাত্রিতে আসবে? হ্যাঁ রাতেই তো, তবে আর গোয়াল ঘর নয়, এইবার আমার ঘরে চলে এসো কেমন? ঘরে? তবে আচ্ছা দু একদিনের মধ্যে শরীরটাকে একটু তাজা করে নিয়ে এবার তাইলে তোমার ঘরেই চলে আসবো। আরে মরে গেলাম রে, শালা কি বেঁচে গেছি কাণ্ড মাই। এই দেখা করবো বলছি শালা ওই পাগলাটা কি করে জানতে পেরেছে আগের জন্মে নাকি আমরা জন্তু জানোয়ার ছিলাম? এই আমি যেমন ছিলাম শিয়াল আর আর তুই ছিলি শিয়ালিনী। তোর ডাকে সাড়া দিতে আমি ছুটে আসতাম, হুয়া হুয়া হুক্কা হুয়া। চাঁদের আলোয় আমরা কত আনন্দ করতাম, কত নাচতাম, কত গাইতাম। আরে কি কি গাইতিস রে মাইরি? তার আগে তুই একবার শিয়াল হয়ে যা। বেশ আমি এই শিয়াল হলাম, হুয়া হুয়া হুক্কি হুয়া। হে 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 লা 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 লা, হে লা 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 লা, শ্যামা পাড়া দূরে আমার উড়ে উড়ে যায়, হায় হায় শ্যামা পাড়া দূরে আমার উড়ে উড়ে যায়, মনে হায় হায় বাঁচাও। আর শুনবি আমার ভালোবাসা খেয়ালি। ওরে বাবা তোর এই খেয়ালের তাল ঠোকা দেখে আমার মনে হচ্ছে তুই শিয়ালি ছিলিস নি, তুই আগের জন্মে বাঘিনী ছিলিস। বাঘিনী শালা ছোট কোনো না কোনো অজুহাতে আমার শরীরে হাত লাগানো ধান্দা। তুই হাত দাও ভেঙে দেব শালা শালা।
ছোমড়ে হে 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 লা 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 হে 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 আমি তো কাল থেকে খুঁজছি বাদশা, তুই কতবার বলেছি জেল থেকে পালিশের পর পুলিশ থেকে হন্য হয়ে খুঁজছে। পুলিশ আর খুঁজবে না রে চুন্ডি, পুলিশের খাতায় পাচ্ছে এখন মৃত। মৃত? হ্যাঁ মৃত। সরকারি রিপোর্ট অনুযায়ী জেল ভেঙে পালানোর সময় পুলিশের গুলিতে বাদশা মারা গেছে। তার মানে ওই বাদশা এইবার নতুন করে নতুন পরিচয়ে বাঁচতে তোর কাছে অনুমতি নিতে এসেছে রে। নতুন করে নতুন পরিচয় বাঁচার জন্য আমার কাছে অনুমতি? হ্যাঁ রে চুন্ডি, কয়েকটা দিন আমি তোর কাছ থেকে ছুটি নিতে চাই। কি আবল তুমি বকছিস তুই? তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। তাহলে শোন, আমি তোকে সমস্ত ঘটনাটা আমি বুঝিয়ে বলছি। পুলিশের ভয় দিনের পর দিন লুকিয়ে লুকিয়ে বেড়াতে আমার জীবনটা বড় হাসপাস হয়ে উঠেছে। তাই তো আমার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে আসছে তখন আমি মুক্তি পাওয়ার জন্য ছুটে বেরিয়ে এসেছি তোর কাছে। তারপর গভীর রাত্রিতে আমি হেঁটেই চলেছি নদীর চড়া ধরে। কে ওখানে? কি এই যে শুনছেন? এত রাত্রে আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? এই যে মশাই, আপনি শুনছেন? এ তো খুন হচ্ছে। ফুলশয্যা রাত্রে ভদ্রলোক খুন হয়েছে। আহারে, কে এমন নিষ্ঠুর ভাবে একজনের স্মৃতির সিঁদুর মুছে দিল? গলায় ফুলের মালাটা এখনো টকটকে ধবধবে হয়ে আছে, কপালে চন্দনের টিপ। এ তো অবিকল। আরে যা সালা, বাদশার তোর কোনো চিন্তা নেই, নতুন ভাবে বেঁচে উঠবে। ওর শরীর থেকে পোশাকটা খুলে নিয়ে আমি পরবো, আর আমার শরীর থেকে পোশাকটা খুলে ওকে পরিয়ে দেবো। কি ভাবছিস আর একটা নতুন খেলায় মেতে উঠবি? ঠিক আছে, এইবার ওর হয়ে প্রক্সি দিয়ে কিছু ফায়দা লুটতে হবে, কিন্তু তার আগে আমাকে ছেড়ে নিতে হবে কি ওর আসল পরিচয়, কি ওর চাল চরিত্র। আমি তোমাকে বলে দেব বাদশা। খবরদার, আমাকে চেনার চেষ্টা করলে আমার হাতে রিভলভার থেকে তুমি রেহাই পাবে না। কে তুমি? আমি তোমার ছায়া, সবসময় আমি তোমাকে অনুসরণ করে চলি। আইনের খাতায় তুমি মৃত হলেও আইনি যুদ্ধে তোমাকে আমার বিশেষ প্রয়োজন। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাদশা। যে ভদ্রলোক মারা গেছেন তার সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল আছে, তাই আমি চাই তুমি ওর নকল সেজে ওর জায়গায় যাও। কিন্তু আপনি কে আমি জানতে পারি কি আপনার উদ্দেশ্য? কি উদ্দেশ্যে আপনি আমাকে এই কাজে লাগাচ্ছেন? এটা এখন নয়, সময়ই তোমাকে বলে দেবে। তবে সাবধান, আমার ডিরেকশনের বাইরে সামান্যতম অসংযত আচরণ করলে আমার রিভলভার থেকে কিন্তু তুমি রেহাই পাবে না।
এবার বলো বাচ্চা, তুমি রাজি? আমি রাজি। সাব্বাস।